Hey guys, welcome to RcGenius. RcGenius ব্রেক করলাম গাইস 2 week পর, মানে 2 সপ্তাহ পর RcGenius আমরা ফিরলাম। কারণ গাইস আমার চ্যানেলে মনিটাইজেশন নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো এটা আমরা ভিডিও শেষে বলবো। যে আমি ড্রোনগুলো বানাইছিলাম গাইস, ওগুলো ছিল 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে আমরা ড্রোনগুলো বানাইছিলাম। কিন্তু গাইস এই ভিডিওতে ড্রোন KK ফাইট কন্ট্রোল বোর্ড দিয়া, তো একটু কম প্রাইসের মধ্যে আমরা বানাবো ড্রোন। ইন্ডিয়ান রুপিতে 8,000 আর বাংলাদেশি টাকায় 10,000 টাকার মধ্যে আমরা বানাবো ড্রোন। এখানে শুধু রিমোটটা অপশনাল রাখা হয়েছে, কারণ আপনারা রিমোট যে কোনো টাইপের রিমোট আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা গাইস ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমাদের মোটরেরই এসি কানেক্ট করতে হবে, আর গাইস এখানে আমাদের রিসিভার কানেক্ট করতে হবে। আর পিছনের সাইডটা আছে গাইস, এখানে আপনারা দেখতে পারেন কিভাবে এটা কানেক্ট করতে হয়। আর এখানে মোটরের ডিটেল দেওয়া আছে। সো গাইস এটা আমরা ফাইট কন্ট্রোল আমাদের ড্রোনের ফ্রেমে এটা অ্যাটাচ করব। সো গাইস ফাইট কন্ট্রোল বোর্ডটা আমরা এখানে অ্যাটাচ করব। সো এখানে অ্যাটাচ করার জন্য আমাদের ডুয়াল টেপটা এখানে অ্যাটাচ করতে হবে গাইস। সো এটা আমাদের ডুয়াল টেপ গাইস। সো গাইস আপনাদের একটা কিছু খেয়াল করতে হবে গাইস, এটা দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা তীরের মতো আছে গাইস। সো এটা আমাদের ফ্রেমের সামনের দিকে রাখতে হবে। সো আমরা এইভাবে রাখবো। সো এই সেন্সারে অ্যাটাচ করবেন না গাইস, শুধু এখানে আপনারা একটু পেজ দিয়ে জাতা দিবেন। এই সাইডের মোটরটা আমাদের 1, সো 1 এর কেবলটা গাইস এইভাবে কানেক্ট করে দেবো। সো এই সাইডেরটা আমাদের 2 গাইস। তো 2 যেটা আর সবগুলো সিগন্যাল থাকবে এই সাইডে। এই সাইডেরটা আমাদের 3, এই সাইডেরটা আমাদের 4 গাইস। সো সবটি পিন আমি এখানে কানেক্ট করে দিয়েছি। সো গাইস আমি রিসিভারের সাথে এই কেবলগুলো কানেক্ট করতেছি। এটা আমাদের রিসিভারে কানেক্ট করতে হবে কেবলগুলো। যে কেবল দেখতে পাচ্ছেন সিগন্যাল পিন। সো গাইস সিগন্যাল এটা হবে, এই কেবলগুলো কানেক্ট করব গাইস। সো প্রথমে সিগন্যালটা কানেক্ট করি।
তো গাইস এই পিনগুলো আমাদের এখন রিসিভারে কানেক্ট। সো গাইস এটা আমাদের বাজার। সো বাজারের পিনটা আমরা এখানে বাজারের যে পিনটা আছে গাইস, সো এখানে কানেক্ট করে দেব। সো এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, সো এভাবে কানেক্ট করব। সো গাইস এটা আমাদের Radiolink এর R12S রিসিভার। সো গাইস এই রিসিভারটা আমরা এখন আমাদের ড্রোনে কানেক্ট করব। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন সিগন্যাল হচ্ছে উপরেরটা, মাঝখানে হচ্ছে প্লাস, আর সবার এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এটা আমরা চ্যানেল 1 এ কানেক্ট করব। তো সিগন্যাল প্রথমে সিগন্যাল হলো যেটা প্রথমে আমাদের এই কেবলটা কানেক্ট। তো এটা শুধু সিগন্যালে আমি কানেক্ট করছি, তিনটা পিন দিয়ে সিগন্যালে। তো আমাদের রিসিভারও আমি সিগন্যালে কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে কানেক্ট করে দিয়েছি সিগন্যালে। ঠিক আছে, সো গাইস এটা আমাদের PWM টেলিমেট্রি। সো গাইস এটা Radiolink এর সাথে আসে। সো এটা আমাদের রিমোটে মানে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এটা শো করবে। সো এই জন্য আমি এটাও কানেক্ট করে দিতেছি গাইস। সো গাইস এই ভিডিওতে গাইস আমি একটা XT60 কানেক্টর ড্রোনে অ্যাটাচ করব, যেটা আমাদের ব্যাটারি থেকে পাওয়ার দিবে। সো এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস, সো গাইস আমি প্লাস একটা দিয়ে এখানে ডাইরেক্ট সরাসরি সোল্ডিং করব গাইস। তো গাইস আমাদের যে রিসিভার, তো এটা রিসিভার চালানোর জন্য আমাদের 5 ভোল্টের একটা পাওয়ার লাগবে। সো আমি এখানে BSC ইউজ করছি, যেটা আমাদের 14 ভোল্টে 5 ভোল্টে কনভার্ট করবে। সো এখানে দেখতেছেন প্লাস মাইনাস। সো এটা আমি আমাদের রিসিভারে কানেক্ট করে দেব। সো এটা কানেক্ট হয়ে গেছে গাইস। সো গাইস এই ভিডিওতে আমি Tattu Fun Fly 4S 100C 1550 mAh ব্যাটারি ইউজ করতেছি গাইস। এটা 4S ব্যাটারি। তো গাইস এটা আমাদের ব্যাটারি, তো এটা আমরা এখানে কানেক্ট করব। সো গাইস এর জন্য আমরা একটা ব্যাটারি বেল ইউজ করতেছি। সো গাইস এই ভিডিও Radiolink এর KK10 ভার্সন 2 রিমোটটা ইউজ করতেছি। সো এটা 12 চ্যানেল ট্রান্সমিটার, এটা আমি ইউজ করতেছি গাইস। সো এখন আমাদের এটা ক্যালিব্রেশন করতে হবে গাইস। সো গাইস আমাদের রেডিওটা আমি অন করে দেব। এরপর গাইস আমরা এখানে পাওয়ার কেবলটা 5 কন্ট্রোলের সাথে কানেক্ট করে দেব। আমাদের এখন সেটআপ করতে হবে। তো এখানে মেনু বাটনে ক্লিক করতে হবে। সো এখন আমাদের নিচের দিকে যেতে হবে, ফ্যাক্টরি ডি সেট লেখা, তো এটা যাব। এরপরে এন্টারে ক্লিক করব। সো এখানে ইএসএ ক্লিক করব। তারপরে গাইস এখানে ব্যাগে ক্লিক করব। এরপরে আমাদের ড্রোনের টাইপ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বানাইছি X কোয়াডকাপ্টার। সো এখন X কোয়াডকাপ্টার ক্লিক করতে হবে এখানে। সো গাইস এখানে কোয়াডকাপ্টার X মডেল, তো এখানে আমরা এন্টার করব, এখানে ইএস করব। সো গাইস এখানে আমাদের দেখতে পাচ্ছেন মোটো 1 কোন দিকে ডিরেকশন হবে। সো এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। সো গাইস এখন আমরা ব্যাকে ক্লিক করব। সো গাইস এখন আমরা এসিসি ক্যালিব্রেশন করব ড্রোনটা, এজন্য আমরা আবার যাব মেনু বাটন, এটা ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন গাইস এসিসি ক্যালিব্রেশন। সো এটাই আমরা এন্টার করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ওকে শো করতেছে। সো গাইস আপনাদের যদি ফাইট কন্ট্রোল খারাপ থাকে তাহলে এখানে এরও শো করবে, আর ওকে শো করতেছে তার মানে আমার ফাইট কন্ট্রোল ভালো আছে। সো গাইস এখানে সবগুলা ওকে যদি আপনারটা না হয় তাহলে আপনারা ফিরে আবার এসিসি ক্যালিব্রেশন করবেন একটা সমান একটা জায়গায় নামিয়ে। সো আমার এটা গুড, তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ পিআই এডিটরে যেতে হবে। সো গাইস এটা দেখতে পাচ্ছেন মানে এখানে যে সেটআপটা হয়েছে গাইস। সো এটা সেটআপের ডিটেইলস দেওয়া আছে। সো গাইস আপনারা এটা যেরকম আছে এরকমই রাখবেন। আর যদি আপনি ড্রোনটা স্টেবলভাবে যদি না উড়ে মানে ওড়ার সময় যদি কোনো প্রবলেম হয় চাইলে একটু চেঞ্জ করতে পারেন। এখানে 65 আছে, তো আপনার 5-এর জায়গায় 60 রাখতে পারেন, বাট আমাদের এটা ঠিক আছে গাইস। তো আমি যেরকম আছে এরকমই রাখবো। সো আমি এরপর যাব রিসিভার টেস্ট। সো এটা ক্লিক করব। সো গাইস আমি আমার রেডিওটা আমি অন করে দিতেছি। সো গাইস আমি এটা যখন ফরওয়ার্ড করতেছি তো ফরওয়ার্ড হইতেছে, যখন ব্যাক করতেছি গাইস তখন ব্যাক হইতেছে, যখন রাইট সাইডে নিতেছি রাইট হতেছে, যখন লেফট সাইডে নিতেছি লেফট হতেছে, যখন পাওয়ার দিতেছি তখন ফুল হইতেছে, নিচের দিকে
আর সো গাইস আমার শুধু গাইস আমি যখন রাডারটা গাইস রাইট দিকে দিতেছি তো এটা লেফট হচ্ছে, আবার যখন লেফট সাইডে দিতেছি তখন রাইট হচ্ছে। তো আমাদের তো গাইস এই চ্যানেলটা আমাদের রিভার্স করতে হবে, তো এই জন্য আমরা সেটিং এ যাব গাইস। সো এটা একটু পেস্ট করে রাখবো। এরপরে গাইস এই যে রিভার্স দেখতে পাচ্ছেন, সো এটা আমরা এরপরে গাইস এটা আমাদের চ্যানেল। সো গাইস এই সুইচটা আমরা এখন রিভার্স করব, পেজ করে ধরে রাখবেন এই মাঝখানে। সো একটু পেজ দিয়ে ধরে রাখবেন। সো ওকে ডান। সো আমরা এখন ক্যান্সেল বাটনে টিপে দিব। সো গাইস এখন দেখতে পাচ্ছেন রিভার্স হয়ে গেছে এটা। সো গাইস এখন চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা যখন রাডারটা রাইট দিকে দিতেছি রাইট হচ্ছে, যখন লেফট দিকে দিতেছি লেফট হচ্ছে, যখন পাওয়ার দিছি তখন ফুল হচ্ছে। আর গাইস এখানে আমাদের এখন দেখতে পাচ্ছেন এখানে সব জিরো করতে হবে। সো একটু বার্নিং গুলো সো গাইস এখন সব গুড। তো গাইস আমরা এখন এসি ক্যালিব্রেশন করব। তো এসি ক্যালিব্রেশনের জন্য আমরা ব্যাটারি কেবলটা খুলে দেব গাইস। সো গাইস এখন এসি ক্যালিব্রেশন করব। তো এসি ক্যালিব্রেশনের জন্য এই সুইচ আর এই সুইচ, সো এই প্রথমেরটা আর শেষেরটা আমাদের বাটনটা একসাথে পেজ করে রাখতে হবে, তারপর ব্যাটারিটা কানেক্ট করতে হবে। তো এর আগে গাইস আমি আমার রিমোটটা পাওয়ার ফুল দিব একবারে। এরপর গাইস এটা পেজ করে দেব, এরপর পাওয়ার কানেক্ট। এরপরে গাইস আস্তে আস্তে রাডারটা একটু নিচে দিকে আনবো। তো মিউজিকটা শেষ। সো গাইস আমরা এখন বাটনটা ছেড়ে দেব। মোড সিটিং এটা দিতে হবে, এরপর এখানে ইন্টারে ক্লিক করতে হবে। এলওএস। তো এখন ব্যাগ আসতে হবে গাইস। সো গাইস এখন দেখতে পাচ্ছেন সেলফ লেভেল ইজ অন। তো এখন সেলফ লেভেল অন হয়ে গেছে গাইস। তো গাইস আমরা এখন এই প্রপেলারগুলো ব্যবহার করতেছি। তো এটা ডিজেল প্রপেলার, এটা অটো লক করা আমাদের ওয়ান এই সাইডটা। সো এটা এইদিকে একটু সেকশন হবে এইদিকে গাইস আমাদের টু গাইস, আর এটা ডিরেকশনটা পিছনের দিকে ঘুরবে। এটা গাইস এটা আমাদের থ্রি। তো গাইস এটাও সেম এইদিকে ঘুরবে, আর এটা গাইস তো এটা এইদিকে ঘুরবে।
গাইস আমার চ্যানেলে গাইস মনিটাইজেশনের জন্য একটু প্রবলেম হয়েছিল, আমি কোনো ভিডিও করতে পারি নাই আমার চ্যানেলে, এজন্য আমি খুবই দুঃখিত গাইস। তো গাইস এখন থেকে আমার চ্যানেল রেগুলার ভিডিও আপলোড হবে প্রত্যেক সপ্তাহে। আর একটা ভালো খবর হলো গাইস আমার চ্যানেলটা কিন্তু একদিনের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ ইউটিউব টিম আমাকে খুব হেল্প করছে, এই জন্য আমার একদিনেই মনিটাইজেশন আপ হয়ে গেছিলো। আর একটু প্রবলেম হয়েছিল গাইস, কারণ প্রবলেমটা হয়েছিল মানে আগের যে সিস্টেমে মনিটাইজেশন অ্যাপ্লাই করা হতো এখন সব নতুন হয়ে গেছে, এই জন্য আমার একটু কিন্তু ইউটিউব টিম আমাকে খুবই হেল্প করছে, এই জন্য ধন্যবাদ জানাই ইউটিউব টিমকে। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। আর নেক্সট ভিডিওতে গাইস পাওয়ারফুল একটা ড্রোন বানাবো, অবশ্যই নিচে কমেন্টে জানাও কোন টাইপের ড্রোন বানাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমাদের সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিও।